সূরা কাহাফের শিক্ষণীয় ঘটনা। একবার মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের এক সমাবেশে খুতবা দিচ্ছিলেন। এ সময় তাকে জিজ্ঞেস করা হলো, বর্তমানে কোন ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী? তিনি বললেন, এ পৃথিবীতে সবথেকে জ্ঞানী ব্যক্তি আমি। মুসা আলাইহিস সালামের উত্তরে আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী পাঠালেন তার কাছে আর বললেন, হে মুসা, দুই নদীর সংযোগ স্থলে আমার এক বান্দা আছে যে তোমার চেয়েও জ্ঞানী। মুসা আলাইহিস সালাম বিনীতভাবে জানতে চাইলেন কে সেই ব্যক্তি এবং তার কাছে পৌঁছাতে আল্লাহর সাহায্য প্রার্থনা করলেন। আল্লাহ বললেন, তুমি একটি মাছ ধরে একটি থলির মধ্যে রাখো, যেখানে গিয়ে তুমি মাছটা হারিয়ে ফেলবে সেখানেই তিনি আছেন। মুসা আলাইহিস সালাম একটি মাছ ধরে থলির মধ্যে রাখলেন। এরপর তিনি ও তার সঙ্গী ইউশা ইবনে নুন গন্তব্য উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হলেন। যেতে যেতে একটি পাথরের কাছে পৌঁছে বিশ্রামে বসলেন তারা। মুসা আলাইহিস সালাম যখন ঘুমিয়ে পড়লেন তখন তার সঙ্গী দেখলেন মাছটি থলি থেকে নদীতে নেমে গেল। আল্লাহ মাছটি চলার পথে পানির প্রবাহ বন্ধ করে দিলেন। মাছটি চলার পথ সুড়ঙ্গের মতো হয়ে গেল। চোখের সামনে এমন বিস্ময়কর ঘটনা দেখে তিনি অবাক হলেন। তিনি ভাবলেন, মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলে তিনি পুরো ঘটনা বলবেন। তবে মুসা আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পর তিনি ঘটনাটা ভুলে গেলেন। এরপর তারা আবারও হাঁটা শুরু করলেন। বেশ কিছুদূর গিয়ে মুসা আলাইহিস সালাম তার সঙ্গীর কাছ থেকে খাবার চাইলেন। তখন তার সঙ্গীর মনে পড়ল মাছটির কথা। যা নদীতে চলে গেছে। তখন ইউশা ইবনে নুন মুসা আলাইহিস সালামকে পুরো ঘটনা বললেন। এরপর তারা ফিরে গেলেন সেই জায়গায় যেখানে তাদের সঙ্গে দেখা হলো খিজির আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে দেখে সালাম দিলেন এবং বিনীতভাবে বললেন তিনি খিজির আলাইহিস সালামের সঙ্গে থাকতে চান এবং জ্ঞান অর্জন করতে চান। খিজির আলাইহিস সালাম তাকে অনুমতি দিলেন এবং একটি শর্ত দিলেন, মুসা আলাইহিস সালাম তাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম রাজি হয়ে তার সঙ্গে যাত্রা শুরু করলেন। এরপর তারা নদী পার হওয়ার জন্য একটি নৌকায় উঠলেন। নৌকাটি একদল গরিব জেলের। তারা বিনা পয়সার নদী পার করে দিতে চাইলেন। জেলেরা যখন নিজের কাজে ব্যস্ত তখন খিজির আলাইহিস সালাম হঠাৎ একটি কুঠার নিয়ে নৌকার একটি তক্তা উপড়ে ফেললেন। ফলে নৌকায় পানি ওঠা শুরু করলো। তারা কিনারায় নেমে গেলেন। এরপর মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, এ আপনি কি করলেন? লোকেরা আমাদের মজুরি ছাড়াই নৌকায় তুলে নিল আর আপনি ওদের নৌকায় যাত্রীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ফুটো করে দিলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি বলিনি আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না? মুসা আলাইহিস সালাম ক্ষমা চাইলেন এবং ওয়াদা করলেন আর কোনো প্রশ্ন করবেন না। কিছুদূর এগিয়ে তারা দেখলেন একদল বালক খেলা করছে। তাদের মধ্য থেকে খিজির আলাইহিস সালাম একটি বালককে হত্যা করলেন। মুসা আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন, আপনি একটা নিষ্পাপ বালককে বিনা অপরাধে হত্যা করলেন? খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি আপনাকে বলিনি আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, এরপর আমি যদি আপনাকে আর কোনো বিষয়ে জিজ্ঞেস করি তাহলে আপনার সাথে আমাকে আর রাখবেন না। এরপর তারা একটি জনপদে এসে পৌঁছালেন। জনপদে এসে গ্রামবাসীর কাছে তারা খাবার চাইলেন। তবে গ্রামবাসীরা তাদের খাবার দিতে অস্বীকৃতি জানালো। সেখানে তারা একটি ঝুঁকে পড়া দেয়াল দেখতে পেলেন। দেয়ালটি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। খিজির আলাইহিস সালাম সেটি নিজের হাতে মেরামত করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন,
এই শহরের মানুষ আমাদেরকে এক ফোঁটা পানিও দেয়নি, অথচ আপনি ওদের দেয়াল সরিয়ে দিলেন। আপনি ইচ্ছা করলে এ কাজের পারিশ্রমিক নিতে পারতেন। খিজির আলাইহিসসালাম বললেন, এখানেই আপনার আর আমার মধ্যে বিচ্ছেদ হলো। তবে যে ঘটনাগুলোতে আপনি নিজের ধৈর্য ধরে রাখতে পারেননি সেসবের রহস্য আপনাকে জানিয়ে দিচ্ছি। খিজির আলাইহিসসালাম বললেন, আমি সেই গরিব জেলেদের নৌকা ভেঙে দিয়েছি, কারণ এক অত্যাচারী রাজা সেখানে ছিল। তারা আশপাশের সব ভালো নৌকা জব্দ করে নিচ্ছিল। আমি তাদের নৌকা ভেঙে দেওয়ার ফলে রাজা সেই ভাঙ্গা নৌকাটি আর নিবে না, তারা আবার সেটি মেরামত করতে পারবে। এরপর বললেন, আমি সেই বালকটিকে হত্যা করেছি কারণ তার বাবা মা আল্লাহর অনুসারী, তবে তাদের এই ছেলে বড় হয়ে জমিনে ফিতনা সৃষ্টি করবে, যার কারণে তার বাবা মা অনেক অপমানিত হবেন। আর এই ছেলের বিনিময়ে আল্লাহ এই দম্পতিকে এক পরহেজগারী এবং মুত্তাকি সন্তান দান করবেন। আর সর্বশেষ আমি সেই শহরের দেয়াল মেরামত করে দিয়েছি, কারণ এই দেয়ালটা দুজন এতিম শিশুর। এই দেয়ালের নিচে তাদের বাবা কিছু সম্পদ পুঁতে রেখেছেন। দেয়াল মেরামত না করলে গ্রামবাসীরা সে সম্পদ লুট করে নিয়ে যেত। পবিত্র কোরআনে বর্ণিত এই ঘটনার মূল শিক্ষা হলো, আল্লাহ যা করেন আপাত দৃষ্টিতে আমাদের কাছে তা কঠোর মনে হতে পারে, তবে আল্লাহর সব সিদ্ধান্তে থাকে একটি সুন্দর পরিকল্পনা।